জায়গায় এসে এই দেশ গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করবে এবং আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে এই দেশকে রাষ্ট্র ক্ষমতায় পরিচালিত করবে। এই মহিষী নারী, এই মুসলিমদের নেত্রী যেন এটা দেখে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারে। ভাইরা আমার, আমি গত 17 বছর রাজনীতি করেছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক হয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ধানের শীষের মনোনয়ন পেয়েছি। আমি মনে করি এই যোগ্যতা আমার নয়। আমি মনে করি শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন, বাসা বাড়িতে থাকতে পারেননি, নিজের মৌলিক অধিকার হারিয়েছেন, নিজের প্রেস্টিজ হারিয়েছেন, তাও এই দলকে আপনারা বুকে ধারণ করেছেন। এই দলের সবার এই আহ্বায়ক হওয়ার কৃতিত্ব আপনাদের। আজকে আমার এই ধানের শীষের আজকে মনোনয়ন পাওয়ার কৃতিত্ব আপনাদের। তাই আজকে এই সময়েও আপনারা সবকিছু বাদ দিয়ে আমাদের এই পথসভায় বসে রয়েছে। কর্মীকে সাথে নিয়ে আমি এগোনোর চেষ্টা করেছি। আমি নিজেকে নেতা হওয়ার আগে কর্মী। আপনাদেরকে বলতে পারি, আমি যতক্ষণ এই ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক আছি, আমি আপনাদেরকে পরিষ্কার কথা বলে দিতে চাই, দিনের কমিটমেন্ট এই ধরনের